আজকে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমরা সেই প্রতিবারের মতো যখনই আমরা প্যাসেজ গুলো পড়বো, আমরা ট্রাই করব প্রতিটা প্যাসেজ থেকে বেশ কিছু কনসেপ্ট গুলো কালেকশন করার জন্য। তাহলে আমরা কোন কোন বিষয়গুলো একটি যখন প্যাসেজ পড়বো, কোন কোন বিষয়গুলো আমাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে, সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। দেন হচ্ছে আজকে আমরা প্যাসেজে চলে যাব। আজকের প্যাসেজ হচ্ছে, আমাদের নাম হচ্ছে সিভিক এনগেজমেন্ট, ইউনিট 1, লেসন 2। নতুন এবং পুরাতন বইতে এক এক ধরনের ইউনিট, এক এক ধরনের লেসন থাকতে পারে, ভিন্ন ভিন্ন থাকতে পারে। তবে আমাদের যে নতুন বইয়ের লেসন, সে নতুন বইয়ের ইউনিট 1 এর লেসন 4 নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে একটু বলে রাখি, আমরা যখনই ফার্স্ট পেপারটা পড়বো, তখন আমাকে বেশ কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। প্রথমত বিষয়, এই ফার্স্ট পেপারটা পড়ার মাধ্যমে আমার যাতে এইচএসসি দেন আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দুইটি যাতে কভার হয়, এই জন্য প্রথমে কোন কোন বিষয়গুলো আমাকে দেখতে হবে। সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন পড়বো ট্রাই করবো এটার বাংলা মিনিংটা, এর একটা বাংলা মিনিং আছে, সে বাংলা মিনিংটা এই জায়গা থেকে ফুটিয়ে তোলার জন্য। তাহলে প্রথমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাংলা মিনিংটা ফুটিয়ে তুলবো। বাংলা মিনিংটা ফুটিয়ে তোলার পর এরপর যে কাজটা, সে হচ্ছে আমাদের যে ভোকাবুলারি গুলো থাকবে, সে ভোকাবুলারি গুলো আমরা ফোকাস দিয়ে কাজ করবো। তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাদের মিনিংটা আমরা ভালো মতো জানবো, দেন হচ্ছে আমাদের ভোকাবুলারিটা আমাদের ইমপ্রুভে ফোকাস করব, দেন হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে বেশ কিছু কমন গ্রামার থাকবে, মোস্ট কমন কিছু গ্রামার থাকবে। এই মোস্ট কমন গ্রামার গুলো আমরা একটু ফোকাস দিয়ে কাজ করব, মোস্ট কমন যে গ্রামার গুলো থাকবে। এবং সর্বশেষ আমরা এখান থেকে বেশ কিছু সেন্টেন্সের স্ট্রাকচার কালেকশন করব, যে স্ট্রাকচার গুলো থেকে আমরা প্রতিনিয়ত ট্রাই করব লেখার জন্য। স্ট্রাকচার গুলো সংগ্রহ করে আমরা আমাদের রাইটিংটাকে ইমপ্রুভ করার জন্য ট্রাই করব। আজকে আমি একেবারে ফুল বিষয়গুলো একেবারে ধরে ধরে, প্রতিটা বিষয় কিভাবে ফাংশন হয়, একটা সেন্টেন্সের ফাংশনটা কিভাবে হয়, প্রতিটা পার্ট গুলো কিন্তু আমি একেবারে ধরে ধরে বোঝানোর জন্য সর্বোচ্চ পরিমাণে একেবারে প্রিমিয়াম লেভেলের কনসেপ্ট গুলো দেখাবো। তবে শুরুতে একটা কথা বলে রাখি, যাদেরই আমাদের এই লেকচার শিটের পিডিএফ দরকার হবে, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটু হ্যালো দিলে, কিংবা আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হওয়ার মাধ্যমে পুরা লেকচারের পিডিএফটা পেয়ে যাবা। পাশাপাশি এমসিকিউ, শর্ট আনসার কোয়েশ্চন, ফ্লো চার্ট ছাড়া যত সাজেশন আছে সবগুলো হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হবে। সো যাদের দরকার হবে সেখানে যুক্ত হয়ে তোমরা সেটা নিয়ে নিতে পারবা। আমরা আজকে যেটা পড়বো সেটার নাম হচ্ছে সিভিক এনগেজমেন্ট। কি আছে? সিভিক এনগেজমেন্ট। তাহলে এখানে দুইটি শব্দ আছে, সিভিক এনগেজমেন্ট। সিভিক শব্দের অর্থ হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি পাবলিক। সিভিক শব্দকে আমরা কি বলতে পারবো? সিভিককে বলা হয় পাবলিক। আমি একটু কলমটা বড় করে নিই, সিভিককে বলা হয় পাবলিক। আর অপরপক্ষে এনগেজমেন্ট, এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ততা, যেটাকে আমরা বলতে পারি কানেকশন। আমরা বলতে পারি কানেকশন বলতে পারি, সবচেয়ে বেস্ট একটা, অথবা ইনভলভমেন্ট বলতে পারবো। তাহলে এনগেজমেন্টের দুইটা শব্দ বলছি। এনগেজমেন্টকে আমরা বলতে পারবো লাইক ইনভলভমেন্ট, আমরা ইনভলভমেন্ট বলতে পারবো, অথবা আমরা চাইলে বলতে পারবো কোনো কিছুর কানেকশন। কোনো কিছুর কি কানেকশন, যে কোনো একটা শব্দ দ্বারা কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করতে পারি। তাহলে আবার বলছি, এনগেজমেন্ট শব্দের অর্থ আমরা ইনভলভমেন্ট বলতে পারি, কিংবা আমরা বলতে পারবো কানেকশন। এখন এখানে এনগেজমেন্ট যে শব্দটি আছে, শব্দটি হচ্ছে একটা নাউন। শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? শব্দটি হচ্ছে নাউন। কেন নাউন? শব্দের সাথে যদি কখনো TION, SION, MENT, অথবা আমরা যদি কখনো হুড, HWT, অথবা লোজি, এই শব্দগুলো দেখতে পাই, তাহলে আমরা মনে রাখবো সেটা একটা নাউন হয়। আর এই সিভিক এনগেজমেন্ট জনসম্পৃক্ততা। তাহলে সিভিক মানে আমরা বলতে পারি পাবলিক, আর এনগেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা। এবং এই পড়া লাইনটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজের মধ্যে পড়ে? নাউন ফ্রেজ। তাহলে এখন আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজটা পড়ো এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস। যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমাকে আনসার দিতে হবে। তাহলে এই লাইনটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে এখানে একটা এন্ড আছে। এন্ড দ্বারা মূলত দুইটা সেন্টেন্সকে এখানে যুক্ত করা আছে, অর্থাৎ দুইটা ক্লজকে যুক্ত করা আছে। এখানে একটা ইউ শব্দ উজ্জ্বল আছে, ইউ রিড দ্য প্যাসেজ and you answer the question। এবং আমরা জানি সেন্টেন্সে কখন যে and থাকে, তখন সেই সেন্টেন্সকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করব। তাহলে you read the passage and you answer the question, তাহলে এখানেও এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং and দ্বারা সিমিলার দুইটা বিষয়কে কি করা হচ্ছে? কানেক্ট করা হচ্ছে। আরেকটা বিষয় একটু দেখায়, সেটা হচ্ছে আমরা যখনই একটা ইংলিশ থেকে, লাইক কোন একটা ইংলিশের কোন একটা আর্টিকেল আছে, সেই ইংলিশের
আর্টিকেল থাকে, আমরা যদি খুব দারুণভাবে সেটাকে বাংলাতে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাকে বেশ কিছু কনসেপ্টটা জানতে হবে, সেটাকে একটু গোছানোভাবে পড়া। কিভাবে আমরা পড়বো? মনে রাখতে হবে আমরা সাবজেক্ট এবং ভার্বগুলোকে আলাদা করবো, সাবজেক্ট এবং ভার্বকে একসাথে একসাথে পড়বো। প্রথম যে বিষয়টা একসাথে পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে একসাথে পড়বো, দেন হচ্ছে আমাদের অবজেক্টটাকে আমরা আলাদাভাবে পড়তে পারি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের প্রেপোজিশন প্লাস নাউন, অর্থাৎ প্রেপোজিশন এবং নাউন, এই দুইটা বিষয় আমরা একসাথে পড়বো, প্রেপোজিশন এবং নাউন। তাহলে আবার বলছি, প্রেপোজিশন এবং নাউন এই দুইটা বিষয় আমরা একসাথে পড়বো। দেন আমার সেন্টেন্সে কতগুলো কানেক্টর থাকতে পারে বা কতগুলো ক্লজ মার্কার থাকতে পারে, কতগুলো কানেক্টর বা কতগুলো কনজাংশন থাকতে পারে। এই কানেক্টর বা যে কনজাংশন গুলো থাকবে, সে কনজাংশনের আমরা এটার যে ফাংশনটা আছে, সে ফাংশনটা আমরা ভালো মতো বুঝবো। তাহলে আবার একটু বলছি, আমরা এখানে কি কি কনসেপ্ট গুলো দেখবো। প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্বকে একসাথে পড়বো, দেন হচ্ছে প্রেপোজিশনটা নাউন একসাথে পড়বো, দেন কানেক্টর বা কনজাংশন যে বিষয়গুলো আছে, কানেক্টর বা কনজাংশনের পার্টও কিন্তু আমাকে এখানে ভালো মতো দেখতে হবে। তাহলে এখন আমরা পেসেজ চলে যাই। এডুকেশন, এডুকেশন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। এডুকেশন এইম, শিক্ষার একটা এইম আছে। তাহলে এখানে এইম টু একটু মনে রাখতে হবে, এইম টু শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, বা এইম টু শব্দের অর্থ হচ্ছে টার্গেট। এইম শব্দের পর টু হয়, এইম শব্দের পর সবসময় কি হয়? টু হয়, ইনফিনিটিভ হয়। এইম এর পর সবসময় আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো। এইম, ট্রাই, ডিসাইড, রিফিউজ, অ্যাকসেপ্ট, এই শব্দগুলোর পর সবসময় আমরা ইনফিনিটিভ ইউজ করবো। আবার বলছি, এইম, ট্রাই, রিফিউজ, দেন হচ্ছে এক্সপেক্ট, এই শব্দগুলোর উপর সবসময় আমরা ইনফিনিটিভ ইউজ করবো। শব্দে এডুকেশনের এইম, এডুকেশনের একটা এইম হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু বহন করা, কোনো কিছু কি করা? বহন করা। তাহলে এইম টু, এইম এর পর সবসময় টু হয়, আবার এইম এর পর আমরা সবসময় একটা ইনফিনিটিভ ইউজ করতে পারি, সেটা এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। আর ব্রিং অ্যাবাউট, এটা একটু মনে রাখবো আমরা, ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বহন করা বা কোনো কিছু ক্যারি করা। তাহলে আবার বলছি, আমরা যদি একটু ব্রিং অ্যাবাউট শব্দটা একটু মনে রাখবো, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু বহন করা অর্থে ব্যবহার করা হয়। তবে আরেকটা শব্দ আছে, যে শব্দকে আমরা বলবো ব্রিং ডাউন। কি বলতে পারি আমরা? ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে হচ্ছে কোনো কিছু কমানো। ব্রিং ডাউন শব্দকে আমরা বলতে পারবো কোনো কিছু কমানো বা রিডিউস, কোনো কিছু কমানো অথবা কি? রিডিউস। তাহলে শিক্ষার একটা এইম থাকে, শিক্ষার একটা লক্ষ্য থাকে। ব্রিং অ্যাবাউট, ব্রিং করা, তাহলে ক্যারি করা, কি ক্যারি করা? পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন। পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন করায় শিক্ষা, ইতিবাচক পরিবর্তন আনাই শিক্ষার একমাত্র লক্ষ্য বা শিক্ষার একমাত্র কাজ। তাহলে এটাকে আমি আলাদা করে করে পড়ছি, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এরপর হচ্ছে ইন আওয়ার বিহেভিয়ার। এই যে প্রেপোজিশন এবং নাউন, এটাকে বলা হয় প্রয়োগটা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আমি একসাথে পড়লাম, আশা করি কনসেপ্টটা বুঝছি। তাহলে এটা প্রথম কাজ। ইট হেল্পস আস, এটা হেল্প করে, ইট হেল্পস আস, এটা আমাদের কি করে? সাহায্য করে থাকে, হেল্পস আস, সাহায্য করে থাকে। ট্রাই, আমাদেরকে চেষ্টা করতে, ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন হতে, আওয়ার লিভস, আমাদের জীবন। তাহলে শিক্ষা, তাহলে এখানে ইট দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? মনে রাখতে হবে, এখানে ইট দ্বারা মূলত এডুকেশনকে বোঝানো হচ্ছে। আমরা ইট শব্দের পরিবর্তে এখানে চাইলে আমরা হুইচ শব্দটা ইউজ করতে পারবো। ওকে, ইট হেল্পস আস, এটা আমাদেরকে হেল্পস করে থাকে। ট্রাই টু চেঞ্জ, পরিবর্তন হতে, আওয়ার লিভস, আমাদের জীবন। তাহলে এখানে মনে রাখবো, এখানে ট্রাই শব্দটাকে বলা হয় একটা বেয়ার ইনফিনিটিভ। কোন ধরনের ইনফিনিটিভ বলবো? আমরা একটা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, কারণ এখানে টু শব্দের উচ্চ আছে। আবার ট্রাই এর পর আমরা কি ইউজ করতে পারি? ট্রাই এর পর আমরা এখানে একটা ইনফিনিটিভ ইউজ করতে পারবো। ট্রাই এর পর কি ইউজ করতে পারি? আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে ইট হেল্পস আস, ট্রাই, এটা আমাদেরকে চেষ্টা করে, টু চেঞ্জ, পরিবর্তন হতে, আওয়ার লিভস, আমাদের জীবন। অনেক সময় আসতে পারে এখানে লিড শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? মনে রাখতে হবে, এখানে লিড শব্দটি হচ্ছে একটা নাউন। লিড শব্দটি কি হচ্ছে? কি নাউন। অ্যাজ ওয়েল এস, শুধু কি আমাদের জীবন? না, অ্যাজ ওয়েল এস। মনে রাখতে হবে, অ্যাজ ওয়েল এস একটা অ্যান্টের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। কার পরিবর্তে ব্যবহার করব? অ্যান্টের পরিবর্তে আমরা অ্যাজ ওয়েল এস শব্দটা ব্যবহার করতে পারবো। তাহলে অ্যাজ ওয়েল এস দ্য সোসাইটি উই লিভ ইন, শুধু কি আমাদের জীবন? না, আমাদের একটা সোসাইটি যেখানে আমরা বাস করি, সেটা পরিবর্তন করতেও শিক্ষা অনেক বেশি কি করবে? হেল্প করবে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা গ্রামার পেয়েছি। হেল্পস এর পর আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। হেল্পস এর পর সরাসরি ভার্ব ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভ বসে, এবং ট্রাই এর পর ইনফিনিটিভ ব্যবহার করব। আর লিডসটা হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাজ ওয়েল এস হচ্ছে একটা কানেক্টর বা একটা কনজাংশন বলতে পারি, যেটা হচ্ছে সিমিলার বিষয়গুলোকে কানেক্ট করতে হেল্প করে, দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যেখানে বাস করে থাকি। এরপর লাইনটা কি আছে? সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। তাহলে এখানে এই লাইনটা অনেক বড় একটা লাইন, এই লাইনটা অনেক বড় একটা লাইন। এই লাইনটা আমরা একটু কনসেপ্টটা কিভাবে কাজ হয়েছে সেটা একটু দেখবো। তাহলে এখানে মূলত লাইন হচ্ছে এডুকেশন ইজ নট কমপ্লিট এট অল, এটাই ছিল আমাদের এখানে মেইন লাইন। বাকিগুলো আমি একটা কনজাংশন ইউজ করেছি, একটা
একটা সাপোর্টিং ক্লজ মার্কার ইউজ করেছি, দেন হচ্ছে সেন্টেন্সটাকে বড় করছি। এডুকেশন, দ্যাট, দ্যাট বলতে এখানে এডুকেশনকে বোঝানো হচ্ছে, দ্যাট দ্বারা আমাদের আগের বিষয়ের ইনফরমেশন দেওয়া হয়। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, তাহলে ইলুমিনেট শব্দটা একটু দামি শব্দ এখানে। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। ইলুমিনেট শব্দকে আমরা কি বলতে পারবো? ইলুমিনেট শব্দকে আমরা বলতে পারবো কোনো কিছু আলোকিত করাকে আমরা সাধারণত বলতে পারবো ইলুমিনেট। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কি করা? আলোকিত করা। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আমরা বলতে পারি কোনো কিছু আলোকিত করাকে আমরা বলতে পারবো ইলুমিনেট। আমি কনসেপ্টটা লিখে দিচ্ছি, একটু দেখেন। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু দেখি সেটা হচ্ছে ইলুমিনেট শব্দের অর্থ কি, আসলে কি। এটাকে আমরা বলতে পারবো এনলাইটেন। কি বলতে পারবো আমরা? এনলাইটেন বলতে পারবো, অথবা চাইলে আমরা বলতে পারি ব্রাইটেন। কি বলতে পারবো? ব্রাইটেন বলতে পারবো, যেটা হচ্ছে আলোকিত করা। আওয়ার মাইন্ডস, আমাদের মন, অর অথবা দুইটা বিষয়কে বোঝানো হচ্ছে। ডাজ নট ইন্সপায়ার, অনুপ্রেরণা না করে, আস টু ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি, কিসের জন্য? কমিউনিটির জন্য। তাহলে এখানে কি বলা আছে? এডুকেশন দ্যাট, যেটি ডাজ নট ইলুমিনেট, আলোকিত না করে, আওয়ার মাইন্ড, শুধু কি আমাদের মনকে না, আরো একটা বিষয়কে বোঝাচ্ছে। ডাজ নট ইন্সপায়ার, যদি অনুপ্রেরণা না করে, আস, আমাদেরকে, টু ওয়ার্ক, কাজ করতে, ফর দ্য কমিউনিটি, একটা সম্প্রদায়। তাহলে কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, এবং কমিউনিটি শব্দটা একটা নাউন। কমিউনিটি শব্দের কোন ধরনের পার্টস স্পিচ হবে? এটাকে আমরা বলতে পারবো একটা নাউন। আমাদেরকে যদি অনুপ্রেরণা না করে, ইটস নট কমপ্লিট এট অল, এটা কখনো পরিপূর্ণরূপে কি হয় না, শিক্ষা হয় না। এট অল একটা ফ্রেজ, এট অল মানে হচ্ছে কমপ্লিটলি, এট অল মানে হচ্ছে কমপ্লিটলি বা সম্পূর্ণ ভাবে সেটা কখনোই কি হয় না, শিক্ষা হয় না। এরপর এডুকেশন ইজ নট, এডুকেশন মানে না, এডুকেশন ইজ নট, এডুকেশন মানে না অল, সমস্ত কিছু, অ্যাবাউট গ্রেটিং গ্রেডস, শুধু কি গ্রেটিং গ্রেডস না, আরেকটা বিষয় বলা হচ্ছে অর। তাহলে আমরা ফাংশন গুলো বুঝবো, এই যে কনজাংশনের ফাংশন গুলো বুঝবো। রিসিভিং সার্টিফিকেট, তাহলে শিক্ষার একমাত্র কাজ না আমরা গ্রেড অর্জন করব, কিন্তু আমরা রিসিভিং সার্টিফিকেট অর্জন করব। তাহলে এখানে মনে রাখতে হবে অর, এন্ড কিংবা অ্যাজ ওয়েল এস, এই শব্দগুলো নট অনলি বাট অলসো, এই ক্ষেত্রে আগে যেভাবে থাকবে পরবর্তীতে আমরা সেম ভাবে বসাবো। আগে যেভাবে থাকবে পরবর্তী সেম ভাবে বলতে আসলে কি বোঝাচ্ছি? আগে যে পার্টস স্পিচ পরে সেম পার্টস স্পিচ, আগে যে ফ্রেজ পরে সেম ফ্রেজ, আগে যে ক্লজ পরেও আমরা সেম ক্লজটা ব্যবহার করব। তাহলে অর অ্যাবাউট গ্রেটিং গ্রেডস এন্ড রিসিভিং সার্টিফিকেট, আমরা গ্রেড অর্জন করব, পাশাপাশি আমরা কি অর্জন করব? সার্টিফিকেটটা অর্জন করব। এটা আমাদের একমাত্র উদ্দেশ্য না। তাহলে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাটাকে ব্যবহার করব, সাবজেক্ট ভার্ব অবজেক্টটা নিয়েছি, কিসের জন্য? টু মেক লাইফ বেটার, জীবনটাকে অনেকটা বেটার করার জন্য, জীবনটাকে অনেকটা দারুণ করার জন্য আমরা কি করতে পারি? শিক্ষাটাকে ব্যবহার করতে পারি। আশা করি কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। এখান থেকে শব্দগুলো, কোন কোন শব্দগুলো আমরা একটু দাগাবো সেটা আমি আর একটু দাগা দিচ্ছি। এম টু শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা। আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি, মুছে দিয়ে আমি কনসেপ্ট গুলো একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এম টু, এম টু শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন আনা। এরপর হচ্ছে এই লাইনটা একটু দাগ দিব, হেল্পস আস টু ট্রাই। দেন হচ্ছে অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল এস মানে হচ্ছে সিমিলার বিষয়গুলোকে তাহলে দেওয়া হচ্ছে। আর দেন দ্যাট, দ্যাট ধারা হচ্ছে একটা সাপোর্টিং ক্লজ মার্কার। দ্যাট ধারা কোন ধরনের ক্লজ মার্কার? সাপোর্টিং ক্লজ মার্কার। পরেরটা হচ্ছে একটা সাপোর্টিং ক্লজ। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে এনলাইটেন কিংবা ব্রাইটেন। এরপর অর ধারা আমাদের আরেকটা সেন্টেন্সকে, আরেকটা ক্লজকে আমরা এখানে কি করেছি? কানেকশন করেছি। কমিউনিটি, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, যেখানে হচ্ছে মানুষরা সোসাইটি বলতে পারি, ওকে। তার আর কমিউনিটি হচ্ছে এখানে একটা নাউন। দেন হচ্ছে এডুকেশন, অর দ্বারা আমাদের দুইটি এখানে জিরান ফ্রেজকে কানেক্ট করা হয়েছে, রিসিভিং সার্টিফিকেট এবং হচ্ছে গ্রেটিং গেটস। আবার আমরা হচ্ছে এডুকেশনটা ব্যবহার করবো কিসের জন্য? আমাদের জীবনটাকে অনেকটা বেটার করার জন্য। এই যে টু মেক লাইফ বেটার, এটাকে বলা হয় একটা ইনফিনিটিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলতে পারবো আমরা? একটি ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারবো। আশা করি আমরা প্রথম অংশটা সবাই বুঝতে পেরেছি। কারো যদি এরপরও কনসেপ্ট গুলো পড়ার পরও যদি কারো প্রবলেম থাকে, সো জাস্ট হচ্ছে আমাদেরকে কনসেপ্ট গুলো একটু আমি জাস্ট একটু কমেন্ট বক্সে কনসেপ্ট গুলো দেখালে আমি একেবারে পয়েন্টগুলো, টু দা পয়েন্টগুলো একেবারে খুব দারুণ ভাবে কনসেপ্ট গুলো দেখাবো। এরপর কি আছে? উই আর এক্সপেক্টেড টু, আমরা সাধারণত কি করে থাকি? আশা করে থাকি। তাহলে মনে রাখবো অ্যাকসেপ্টেড টু, অ্যাকসেপ্টের পর সাধারণত কি হয়ে থাকে? টু হয়ে থাকে। উই আর এক্সপেক্টেড টু, আমরা আশা করে থাকি। কি আশা করি? অ্যাকসেপ্টেড টু অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই মানে হচ্ছে সে বিষয়গুলোকে ব্যবহার করতে, কি করতে? ব্যবহার করতে। তাহলে অ্যাকসেপ্টের পর টু হয়, এটাও মনে রাখতে পারবো, অথবা অ্যাকসেপ্টের পর
টু প্লাস ভার্ভের বেস ফর্ম হয়, এক্সেট্রার পর আমরা কি ইউজ করবো, টু প্লাস ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে উই আর এক্সপেক্টেড টু, আমরা সাধারণত আশা করে থাকি, কি আশা করে থাকি, অ্যাপ্লাই করার জন্য। কেন আশা করে থাকি, অ্যাপ্লাই করার জন্য। কি 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 অ্যাপ্লাই করব, আমাদের নলেজ, আমাদের জ্ঞান, স্কিল, আমাদের দক্ষতা, নলেজ গুলো, আমাদের দক্ষতা গুলো, এন্ড ভ্যালুস, এবং আমাদের মূল্যবোধ গুলো। ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্যবোধ, ভ্যালু শব্দকে আমরা কি বলতে পারবো, মূল্যবোধ গুলো। আমাদের অনেকগুলো বিষয় সেখানে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তবে মনে রাখবো এন্ড আছে এবং হচ্ছে একটা কমা আছে, সেক্ষেত্রে মনে রাখবো আগে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে, পরও আমরা সেম পার্টস অফ স্পিচটা ব্যবহার করব। তাহলে আমরা আশা করে থাকি ব্যবহার করার জন্য নলেজ, স্কিল কিংবা আমাদের দক্ষতাগুলো। তাহলে তিনটা হচ্ছে একটা নাউনে আছে, তিনটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনসেপ্টটা একটু মনে রাখবো। দ্যাট, যেটি। তাহলে দ্যাট বলতে এখানে মূলত কাকে বোঝানো হচ্ছে, দ্যাট বলতে এখানে মূলত আমাদের নলেজ, স্কিল এবং ভ্যালুকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথমটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট দিয়ে যেটা শুরু হবে এখন সেটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। নলেজ, স্কিল, ভ্যালু, দ্যাট যেটি উই লার্ন, আমরা শিখে থাকি, ইন দ্য ক্লাসরুম। কোথায় শিখে থাকি আমরা, ইন দ্য ক্লাসরুমে। সাবজেক্ট এবং ভার্বটাকে পড়েছি, প্রিপোজিশন গুলোকে আলাদা করে পড়ছি। উই লার্ন, আমরা শিখে থাকি কোথায়, ইন দ্য ক্লাসরুম। ইন আওয়ার এনগেজমেন্ট, কিভাবে শিখে থাকি, ইন আওয়ার এনগেজমেন্ট, ইন আওয়ার এনগেজমেন্ট। এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ততার মাধ্যমে। আমরা আমাদের সম্পৃক্ততার মাধ্যমে, কোথায় সম্পৃক্ততার মাধ্যমে, উইথ দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্বের সম্পৃক্ততার মাধ্যমে আমরা হচ্ছে এই বিষয়গুলো শিখে থাকি। তাহলে কি কি আমরা শিখে থাকি, সেটা হচ্ছে আমাদের নলেজ, স্কিল এবং ভ্যালুগুলো শিখে থাকি। কিভাবে শিখি, একটা ক্লাসরুমের মধ্যে, একটা ক্লাসরুমে কিভাবে, এনগেজ এর মাধ্যমে, এবং কার সাথে, উইথ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সাথে। তাহলে ইন মানে হচ্ছে ভিতরে, আর উইথ মানে হচ্ছে কোনো কিছু সাথে অর্থে ব্যবহার করা হয়। উইথ মানে কি অর্থে ব্যবহার করা হয়, যখন কোনো কিছু সাথে অর্থে আমরা কি ব্যবহার করব, উইথটা ব্যবহার করব। এরপর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সেটা হচ্ছে দ্যাট যেটি লাইটস আউটসাইড। লাইটস আউটসাইড মানে হচ্ছে এভরিহোয়ার অন আর্থ। লাইটস আউটসাইড মানে আমরা কি বলতে পারবো, এভরিহোয়ার অন আর্থ বলতে পারি। যে যে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলোর সাথে এনগেজড থেকে আমরা কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো শিখতে পারি। এবং এন্ড দ্বারা আমাদের আরেকটি সেন্টেন্সকে কানেক্ট করা হচ্ছে, এন্ড থাকলে আমরা ধরে নিতে পারবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড উই ক্যান ডু, এবং আমরা করতে পারি। এন্ড উই ক্যান ডু, এবং আমরা করতে পারি। এন্ড উই ক্যান ডু, আমরা করতে পারি কিভাবে, সো উই ক্যান ডু সো ইন দ্য মেনি ওয়েজ, ইন দ্য মেনি ওয়েজ। কিভাবে করতে পারি আমরা, ডিফারেন্ট মেনি ওয়েজ এ করতে পারি। ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভেরিয়াস ওয়ে। তাহলে ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, আর ওয়ে শব্দের অর্থ হচ্ছে উপায়। ওয়ে শব্দের অর্থ হচ্ছে কি, ওয়ে, বিভিন্ন ভাবে আমরা কাজ করতে পারি। তবে এখানে একটু মনে রাখবো, এখানে একটা ক্যান ডু শব্দ আমরা দেখতে পাচ্ছি। তবে মনে রাখতে হবে এখানে ক্যান শব্দটা হচ্ছে একটা মরাল অক্সিলারি। ক্যান শব্দটা কোন ধরনের অক্সিলারি অংশ, সেটাকে আমরা বলতে পারবো একটা মরাল অক্সিলারি। এবং মরাল অক্সিলারির পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তাহলে আবার বলছি, মরাল অক্সিলারির পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব, যার জন্য হচ্ছে এখানে ক্যান ডু আছে। ক্যানটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর ডুটা হচ্ছে এখানে মেইন ভার্ব। এরপর লেটস হ্যাভ এ লুক এট, চলো আমরা দেখি। লেটস হ্যাভ, লেটস হ্যাভ, লেটস হ্যাভ এ লুক এট, চলো আমরা দেখি। লেটস হ্যাভ এ লুক এট, চলো আমরা দেখি। তাহলে আমরা জানি সেন্টেন্সে কখনো যদি লেটস দিয়ে শুরু হয় তখন সেই সেন্টেন্সটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে আবার বলছি, লেটস দিয়ে যদি কখনো শুরু হয় তখন সেই সেন্টেন্সটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যখন তোমরা পড়ছো বইটা একটু হাতে নিয়ে যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো একটু লিখে রাখতে পারো। লেটস হ্যাভ এ লুক এট, চলো আমরা দেখি। লেটস হ্যাভ এ লুক এট, চলো আমরা দেখি। তাহলে লুকের শব্দের অর্থ হচ্ছে তাকানো। লুকের শব্দের অর্থ কি বলতে পারবো, লুকের শব্দকে আমরা বলতে পারবো যে তাকানো অর্থে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লুক এট। তাকানো অর্থে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি সেটাকে আমরা কি বলতে পারি, লুক এট। তবে লুক শব্দের আরো অনেকগুলো শব্দ আছে। লুক শব্দের আরো কি কি হতে পারে, যেমন আমরা লুকের শব্দের অর্থ জানি সেটা হচ্ছে তাকানো, কিন্তু লুক দিয়ে আমাদের আরো বেশ কিছু শব্দ রয়েছে। যে শব্দগুলো আসলে কি কি রয়েছে সেগুলো আমরা যে একটু লিখি। লুকের শব্দের অর্থ হচ্ছে তাকানো, কিন্তু যদি বলা হয় লুক আফটার, লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা, যেখানে আমরা বলতে পারবো টেক কেয়ার। কি বলতে পারবো আমরা, টেক কেয়ার। তাহলে আমরা লুকের শব্দের অর্থ হচ্ছে তাকানো, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার। এরপর হচ্ছে লুক ইনটু, লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে তদন্ত করা। লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে কি করা, তদন্ত করা। এরপর হচ্ছে লুক ফর, লুক ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজা, লুক ফর শব্দের অর্থ হচ্ছে খোঁজা। আর অপর একটা আছে সেটা হচ্ছে লুক আপ। লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ খুঁজে। যখন আমরা ডিকশনারি থেকে শব্দ খুঁজবো তখন আমরা বলতে পারি লুক আপ। এরপর হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ঘৃণা করা। লুক ডাউন আপন মানে আমরা কি বলতে পারি, ঘৃণা করা বলতে পারি। তাহলে লুকের শব্দের অর্থ হচ্ছে তাকানো, লুক আপ মানে হচ্ছে টেক কেয়ার অফ, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ খোঁজা, আর লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। এবং এই শব্দগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব। কিভাবে বলতে পারবো, এই শব্দগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব। এগুলো একটা আমরা জেনে নিব।
চলো আমরা দেখি হাউ এডুকেশন ওয়ার্ক, শিক্ষা কিভাবে কাজ করে। তাহলে হাউ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। কোন ধরনের ক্লজ মার্কার? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, যার জন্য পরেরটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। হাউ এডুকেশন ওয়ার্ক, শিক্ষা কিভাবে কাজ করে থাকে। যেহেতু এডুকেশন শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই জন্য আমাদের এখানে কি আছে? ওয়ার্কস আছে। অর্থাৎ ভার্বের সাথে কি আছে? আমরা অ্যাজ ইউজ করেছি। ভার্বের সাথে কি ইউজ করেছি? অ্যাজ শব্দটি ইউজ করেছি। এরপর লার্নার্স, লার্নার্স মানে হচ্ছে শিক্ষার্থীরা। লার্নার্স মানে কি বলতে পারবো? শিক্ষার্থীরা। এখানে মূলত সব রানার্স কে বোঝানো হচ্ছে, সেটা প্লুরাল ফর্ম। শেষে শেষে যখন অ্যাপোস্ট্রফি থাকবে তখন সেটা প্লুরাল ফর্ম। লার্নার্সরা, শিক্ষার্থীরা। সিভিক এনগেজমেন্ট, শিক্ষার্থীরা সিভিক এনগেজমেন্টকে, সিভিক এনগেজমেন্টকে, শিক্ষার্থীরা সিভিক এনগেজমেন্টকে, লার্নার্সরা সিভিক এনগেজমেন্টকে। তাহলে আমরা মনে রাখবো এনগেজমেন্ট মানে হচ্ছে জনসম্পৃক্ততাকে। ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট, হাইলি, হাইলি ইজ ইজ করেছে, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট। হাইলি শব্দের অর্থ হচ্ছে উচ্চ লেভেলের, এবং মনে রাখবো হাইলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হাইলি শব্দটা হচ্ছে কি? অ্যাডভার্ব। আর অ্যাপ্রিসিয়েট শব্দটা হচ্ছে এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার করা হয়েছে। কি অর্থে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলতে পারবো ভ্যালু বলতে পারি কিংবা রেসপেক্ট বলতে পারি। তাহলে আবার বলছি, সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট, এটাকে উচ্চ লেভেলে অ্যাপ্রিসিয়েট করেছে। তাহলে হাইলি শব্দটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। হাইলি কি বলতে পারবো? একটা অ্যাডভার্ব। তাহলে কখন অ্যাডভার্ব হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের যখনই আমাদের যখনই হচ্ছে আমাদের যখনই আমরা একটা নাউনের আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, সেটা হচ্ছে আমরা কখন আমাদের একটা কনসেপ্টের অ্যাডজেক্টিভ হবে সেটা একটু দেখাচ্ছি। যখনই আমাদের কনসেপ্টে আমাদের অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের সাথে যখন অ্যালোয়াই থাকবে, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের সাথে যখন অ্যাডজেক্টিভ কিংবা ভার্বের সাথে যখন অ্যালোয়াই থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন আমরা বলতে পারি কমপ্লিট, কমপ্লিটলি, অথবা আমরা বলতে পারি স্লো, স্লোলি, এই শব্দগুলো। সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েট, সিভিক এনগেজমেন্ট উচ্চ লেভেলের অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে মূল্য দেওয়া। অ্যাপ্রিসিয়েট শব্দকে আমরা কি বলতে পারি? মূল্য বলতে পারি। আর হাইলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ। কোথায় মূল্য দিয়েছে? অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে যে সিভিক এনগেজমেন্টকে হাইলি লেভেলের কি দিয়েছে? ভ্যালু দিয়ে থাকে। সিভিক এনগেজমেন্ট জনসম্পৃক্ততা। সিভিক এনগেজমেন্ট শব্দের অর্থ ওয়ার্কিং, কাজ করা। ওয়ার্কিং মানে হচ্ছে কি করা? কাজ করা। তাহলে আমরা মনে রাখবো অর্থ, মিন শব্দের অর্থ হচ্ছে অর্থ, আর সিভিক এনগেজমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বিদায় আমরা এখানে ইউজ করেছি। এবং আরেকটি বিষয় মনে রাখবো, পাশাপাশি যদি কখনো দুইটি ভার্ব থাকে তখন পরের ভার্বের সাথে আইএনজি হয়, যার জন্য মিন্স শব্দের পরে আমরা যে ওয়ার্কিং শব্দটা ব্যবহার করেছি সেই শব্দের সাথে আমরা আইএনজি ফর্মটা ব্যবহার করেছি এখানে। কেন? টু মেক এ ডিফারেন্স, ভিন্ন করার জন্য। টু মেক এ ডিফারেন্স, তাহলে আমরা সিভিক এনগেজমেন্ট মিন শব্দের অর্থ হচ্ছে কাজ করা, একটা ডিফারেন্স করার জন্য, একটা ডিফারেন্স তৈরি করার জন্য। টু মেক হচ্ছে একটা ইনফিনিটিভ, আবার পুরোটা মিলে একটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। ইন আওয়ার সিভিক লাইফ, কোথায়? আমাদের সিভিক লাইফে, আমাদের জনজীবনের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করার যে কাজ, সে তৈরি করার কাজকে আমরা বলতে পারি সিভিক এনগেজমেন্ট। অর্থাৎ স্বাভাবিক জীবন থেকে ভিন্নভাবে এসে যে কাজটা করা বোঝায়, সেটাকে মূলত আমরা বলতে পারি একটা সিভিক এনগেজমেন্ট। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন, এটা মানে বোঝানো হচ্ছে দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন, একটা মানুষের, সিটিজেন একটা নাগরিকের যে পাবলিক লাইফ অ্যাজ কন্ট্রাস্টেড উইথ, কন্ট্রাস্টেড মানে হচ্ছে যেটা হচ্ছে তুলনা করা হয়, পার্থক্য করা হয়। অ্যাজ মানে হিসেবে, কন্ট্রাস্টেড উইথ যেটাকে পার্থক্য করা হয়, তুলনা করা হয় প্রাইভেট অথবা হচ্ছে পার্সোনাল লাইফ। আমাদের যে একটা প্রাইভেট লাইফ আছে কিংবা আমাদের যে একটা পার্সোনাল লাইফ আছে, সে পার্সোনাল বা প্রাইভেট লাইফটাকে আমরা সেটাকে কম্পেয়ার করে থাকি, সেটাকে মূলত বলা হয়, সেটাই অর্থ হচ্ছে সিভিক এনগেজমেন্ট অফ দ্য কমিউনিটি। কোথায়? একটা সমাজের মধ্যে। অফ দ্য কমিউনিটি, একটা সমাজের মধ্যে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, আমরা একসাথে পড়েছি। ইউজিং, যেখানে ব্যবহার করা হয়। ইউজিং শব্দের অর্থ হচ্ছে যেখানে কি করা হয়? ব্যবহার করা হয়। আমরা জানি পাশাপাশি দুইটা শব্দ হলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। এবং এই কমিউনিটির মধ্যে কন্ট্রাস্টেড যেটা হচ্ছে তুলনা বোঝায়, এবং সেখানে আমরা চারটি বিষয় ব্যবহার করে থাকি, যে চারটি বিষয় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমরা সেখানে আমাদের নলেজগুলোকে ব্যবহার করে থাকি, আমরা আমাদের স্কিলগুলোকে ব্যবহার করে থাকি, ভ্যালুগুলোকে ব্যবহার করে থাকি, কিংবা মোটিভেশনগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে সিভিক এনগেজমেন্টের মাধ্যমে আমরা মূলত কয়টা বিষয়কে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলবো আমরা চারটা বিষয়কে ব্যবহার করে থাকি। প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলবো নলেজ, এরপর হচ্ছে স্কিল, ভ্যালু, এবং সর্বে হচ্ছে মোটিভেশন। এবং চারিটি শব্দটা হচ্ছে নাউন। নাউনের মাঝখানে যদি কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব চলে আসে, তাহলে মনে রাখতে হবে সেটা আনসারটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার বলতে আমাদের আগে যে পার্টস অফ স্পিচ বসবে, আমরা পরবর্তীতে গিয়েও আমরা সেম পার্টস অফ স্পিচটা আমরা এখানে ব্যবহার করবো। তাহলে স্কিল আর নলেজ, স্কিল, ভ্যালু, কিংবা আমরা কি বলতে পারি? মোটিভেশন। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বিষয়টা বুঝতে পেরেছি।
ওকে, এরপর কি বলা আছে, সিভিক এনগেজমেন্ট। আমরা যে জনসম্পৃক্ততা গুলো পড়ছি, এই সিভিক এনগেজমেন্ট গুলো প্রমোটস করে থাকে। এর প্রমোটসটা কিন্তু খুব দামি একটা শব্দ। প্রমোটস মানে হচ্ছে আমাদেরকে বলতে পারি ইন্সপায়ার করা, ওকে, এনকারেজ করা, আমাদেরকে প্রমোট করে থাকে, ইন্সপায়ার করে থাকে, অর্থাৎ অনুপ্রেরণা দিয়ে থাকে। প্রমোটস মানে আমরা বলবো অনুপ্রেরণা দিয়ে থাকে। কেন অনুপ্রেরণা দিয়ে থাকে, কিসের অনুপ্রেরণা দিয়ে থাকে, কি অনুপ্রেরণা দিয়ে থাকে, দ্য কোয়ালিটি, আমাদের আমাদের একটা কোয়ালিটি, স্কিল অফ লাইফ, জীবনের যে একটা কোয়ালিটি আছে, সে কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে। সিভিক এনগেজমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভবিষ্যৎ স্পেস বসিয়েছে। আর অফ দ্বারা মূলত আমাদের আগের বিষয়ের ইনফরমেশন গুলো প্রদান করা হবে। সিভিক এনগেজমেন্ট প্রমোটস করা হবে দ্য কোয়ালিটি, আমাদের একটা কোয়ালিটি। এবং জানি তারপরে সবসময় আমাদের নাউন হয় অফ লাইফ, আবার প্রেপোজিশনের উপর একটা নাউন হয় ইন এ কমিউনিটি, কোথায়, আমাদের সমাজের মধ্যে। তাহলে এটা প্রমোট করে থাকে একটা কোয়ালিটি, জীবনের একটা কোয়ালিটি, কোথায় করে থাকে, ইন এ কমিউনিটি, একটা সমাজের মধ্যে। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম কমিউনিটি হচ্ছে একটা নাউন, কিসের মাধ্যমে, বাই কন্ট্রিবিউটিং টু, যেখানে আমরা অবদান রাখতে পারি, বাই কন্ট্রিবিউটিং টু, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবো বাই একটা প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি ফর্মটা ব্যবহার করবো। তাহলে আবার বলছি, বাই একটা প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে সবসময় আমরা ভার্বের সাথে কি ইউজ করবো, আইএনজি ইউজ করবো। তাহলে ইন এ কমিউনিটি, একটা সমাজের মধ্যে, বাই কন্ট্রিবিউটিং টু, যেখানে আমরা অবদান রাখতে পারি, তাই বাই কন্ট্রিবিউটিং, বাই এর পর ভার্বের সাথে আইএনজি হয়। তবে কন্ট্রিবিউট টু, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা একটু বক্স করবো। কন্ট্রিবিউট টু শব্দের অর্থ হচ্ছে অবদান রাখা, কন্ট্রিবিউট টু শব্দের অর্থ হচ্ছে কি রাখা, অবদান রাখা, যেখানে আমরা অবদান রাখতে পারি। দ্য ইমপ্রুভমেন্ট কি অবদান রাখবো, সে হচ্ছে দ্য ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি। ইমপ্রুভমেন্টকে আমরা বলতে পারবো এনগেজমেন্ট বলতে পারবো, অথবা আমরা বলতে পারি ব্যাটারমেন্ট বলতে পারি, যে আমাদের সম্পৃক্ততা, আমাদের ইমপ্রুভমেন্ট কিংবা আমাদের ব্যাটারমেন্টের মাধ্যমে। অফ হেলথ, কিসের ইমপ্রুভমেন্ট করবো, আমাদের হেলথ। এন্ড, এবং, তাহলে এন্ড দ্বারা আমাদের আরেকটা বিষয়কে ধারণা দেওয়া হচ্ছে, দুইটা এখানে ক্লজ, দুইটা ফ্রেজকে কানেক্ট করা হচ্ছে। দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার হেলথ, যেখানে আমরা অবদান রাখতে পারবো স্বাস্থ্যগত উন্নতির মাধ্যমে, স্বাস্থ্যর উন্নতি, এবং উইলবিং অফ পিপল। উইলবিং মানে হচ্ছে কল্যাণ, উইলবিং মানে আমরা কি বলতে পারবো, কল্যাণ, কিসের, অফ দ্য পিপল, যে মানুষের যে একটা কল্যাণ আছে, সে মানুষের কল্যাণের মাধ্যমে সেখানে আমরা সেখানে কি করতে পারি, ইমপ্রুভমেন্ট করতে পারি। সিভিক্যালি এনগেজড, সিভিক্যালি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সিভিক শব্দটা হচ্ছে একটা সিভিক্যালি শব্দটা হচ্ছে একটা আমাদের অ্যাডভার্ব। সিভিক্যালি এনগেজড, এই সিভিক্যালি যারা এনগেজড থাকে, সিভিক্যালি ভাবে যারা সম্পৃক্ত থাকে, এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে কানেক্ট থাকা। এনগেজ শব্দের অর্থ কি বলতে পারি, কানেক্ট থাকতে পারি। এতে জনসম্পৃক্ততা, সেখানে কানেক্ট থাকা যায়। ইন্ডিভিজুয়ালি, তাদেরকে ইন্ডিভিজুয়ালি শব্দের অর্থ হচ্ছে পার্সন টু পার্সন। ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ আমরা কি বলতে পারবো, পার্সন টু পার্সন বলতে পারি। পার্সন টু কি বলতে পারবো, পার্সন টু পার্সন বলতে পারবো। সিভিক্যালি এনগেজড, যারা জনসম্পৃক্ততা এনগেজড থাকে, ইন্ডিভিজুয়ালি, একজন একজনকে রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। রিকগনাইজ শব্দকে আমরা কি বলতে পারবো, স্বীকৃতি দিয়ে থাকে। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল শব্দটা হচ্ছে একটা নাউন, এনগেজ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর সিভিক্যালি শব্দটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব। তার একটা সিকোয়েন্স আমরা জানি, শব্দের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা নাউন, এবং নাউনের আগে যেটা থাকবে সেটাকে আমরা বলতে পারবো একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের আগে যেটা থাকবে সেটাকে আমরা একটা কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, এবং এটার আগে যেটা থাকবে সেটাকে আমরা একটা অ্যাডভার্ব বলবো। যার জন্য সিভিক্যালি শব্দটা একটা অ্যাডভার্ব, আর এনগেজড শব্দটা হচ্ছে একটা আমাদের ভার্বের অ্যাডজেক্টিভ, আর ইন্ডিভিজুয়াল শব্দটা হচ্ছে একটা নাউন। রিকগনাইজ, তাদেরকে রিকগনাইজ করা হয়। দ্যামসেলফ শব্দটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। দ্যামসেলফ হয়, দেয়ার সেলফ হয় না, এটা একটু মনে রাখবো। অ্যাজ এ মেম্বার, কি হিসাবে, অ্যাজ মানে হচ্ছে হিসাবে, এবং এটা প্রেপোজিশন অর্থে ব্যবহার করে থাকি আমরা। অ্যাজ মেম্বার, একটা সদস্যদের একজন মেম্বার হিসেবে তাদের তাদেরকে গণ্য করা হবে। অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, লার্জার শব্দের অর্থ হচ্ছে বড় যে সোশ্যাল কমিউনিটি আছে, বড় যে সমাজ আছে, সে সমাজের একটা কমিউনিটির মেম্বার হিসেবে তাদেরকে উল্লেখ করা হয়। এবং শুধু কি এটা না, আরো কি থাকে দেখো, ওরা, এই যে মানুষগুলো, তারা সবসময় বড় একটা কমিউনিটির মধ্যে তাদেরকে অ্যাড করা হয়। আর কনসার্ন, তারা সবসময় কনসার্ন থাকে। কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ থাকা, চিন্তায় থাকা। তাহলে আর কনসার্ন, তাহলে আবার বলছি, কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ থাকা, এবং তারা সবসময় কনসার্ন থাকে, তারা সবসময় উদ্বেগ থাকে, চিন্তায় থাকে, ওরি থাকে, টেন্স থাকে, অ্যাংজাইটি থাকে। তাহলে আমরা কি বলতে পারবো, ওরি বলতে পারবো, টেন্স বলতে পারবো, অথবা আমরা বলতে পারবো অ্যাংজাইটি। তারা সবসময় দুশ্চিন্তা থাকে,
অ্যাবাউট সিভিক ইস্যু, আমাদের যে একটা সিভিক ইস্যু আছে, ইস্যু মানে হচ্ছে সমস্যা, প্রবলেমস। ইস্যু মানে আমরা কি বলতে পারবো? প্রবলেম বলতে পারবো। যে আমাদের যে বেশ কিছু সিভিক্যালি ভাবে বেশ কিছু যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো নিয়ে তারা অনেক বেশি দুশ্চিন্তা থাকে। কারণ একটা সোশ্যাল কমিউনিটি মেম্বার যে কোনো কিছু কাজ হলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই সম্পর্কে তারা অনেক বেশি কনসিডার থাকে আর কি। দে কনসিডার, তাদেরকে বিবেচনা করা হয়। দে কনসিডার দে সাবজেক্ট, দ্যাট হচ্ছে verb, তাদেরকে কনসিডার করা হয়। তাদেরকে কনসিডার করা হয়। এটাকে পুরোটাকে আমরা একসাথে বললাম। তাদেরকে কনসিডার করা হয়। তাদেরকে কনসিডার করা হয় কি হিসেবে কনসিডার করা হয়? রেসপন্সিবল সিটিজেন, একজন হচ্ছে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদেরকে কনসিডার করা হয়। তাহলে এখানে দ্যামসেলফ একটা রিফ্লেক্সিভ প্রনাউন, আর সিটিজেন মানে হচ্ছে নাগরিক। সিটিজেন মানে হচ্ছে নাগরিক, একজন অনেকগুলো নাগরিকের অংশ। রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল। রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল। শেষে যেটা আছে নাউন, নাউনের পরে যেটা আছে সেটাকে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। নাউনের পরে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। দে কনসিডার, তাদেরকে বিবেচনা করা হয়। দ্যামসেলফ রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে। হু টেক অ্যাকশন, যারা হচ্ছে অ্যাকশন নিয়ে থাকে। এখানে হু শব্দটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কেন ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা একটু বলছি। কারণ হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, হু দ্বারা মূলত আগের বিষয়ের ইনফরমেশন গুলো প্রদান করা হবে। আবার বলছি, হু দ্বারা আগের বিষয়ের ইনফরমেশন গুলো প্রদান করা হবে, এবং মূলত এখানে হু টেক অ্যাকশন এন্ড রেজেস, মূলত এটা এই সিটিজেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। এখানে হুর ক্ষেত্রে মনে রাখবে, হু এর পরে সরাসরি ভার্বকে গ্রহণ করা হয়, আর হু এর ক্ষেত্রে সাবজেক্টটা আগে থাকে। সাবজেক্ট কোথায় থাকে? আগে। যার জন্য সিটিজেন শব্দটি এখানে পোরাল বিধায় আমরা এখানে ভার্বটা পোরাল ফর্ম ইউজ করছি। ভার্বটা কি হয়েছে? পোরাল ফর্ম। আর যদি এখানে সিঙ্গুলার থাকতো সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার ইউজ করতাম। এটাকে বলা হয় নাউন অফ এন্টিসিডেন্ট বলা হয়। কি বলা হয়? নাউন অফ এন্টিসিডেন্ট। যারা টেক অ্যাকশন, যারা অ্যাকশন নিয়ে থাকে। শুধু কি অ্যাকশন না, এই যে অর, এটা হচ্ছে একটা কনজাংশন, এটার ফাংশনটা বুঝবো। শুধু কি অ্যাকশন না, রেস, তারা ইমপ্রুভমেন্ট করে। একটা আবার আর আরেকটা ক্লজ এখানে যুক্ত করা হয়েছে, রেস, তারা বৃদ্ধি করে। দেয়ার ভয়েস, তাদের কণ্ঠ। এগেইনস্ট, বিরুদ্ধে। এগেইনস্ট মানে হচ্ছে কি? বিরুদ্ধে। এগেইনস্ট একটা হচ্ছে প্রেপোজিশন। তারা হচ্ছে কি করে? দেয়ার ভয়েস, কি রেস করে? দেয়ার ভয়েস রেস করে কিসের বিরুদ্ধে? এগেইনস্ট ইনজাস্টিস। ইনজাস্টিস মানে হচ্ছে অবিচারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে তারা কথা বলে? অবিচারের বিরুদ্ধে কথা বলে। শুধু কি অবিচার না, ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন হচ্ছে বর্ণবাদ। কি বলতে পারি আমরা? বর্ণবাদ। যেটাকে আমরা বলতে পারবো অ্যাপার্থেড। কি বলতে পারবো? অ্যাপার্থেড। যেহেতু আমি শব্দগুলো পরবর্তী ভোকাবুলারি গুলো দিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে ভোকাবুলারি গুলো একটু খুব ভালোভাবে কনসেপ্ট গুলো, সিনোনিম এন্টোনিম গুলো কয়েকবার করে কনসেপ্টটা পড়ে ফেলতে পারলে আশা করে রাখছি আমরা খুবই ভালো করতে পারবো। সো হু টেক অ্যাকশন, যে হচ্ছে অ্যাকশন নিয়ে থাকে। শুধু অ্যাকশন না, আরেকটা বিষয়কে আইডেন্টিফাই করা হচ্ছে অর দ্বারা, আরেকটা সিমিলার বিষয়কে আইডেন্টিফাই করা হচ্ছে। দেয়ার ভয়েসেস, তারা হচ্ছে উচ্চ স্বরে কথা বলে। এগেইনস্ট ইনজাস্টিস। ইনজাস্টিস মানে হচ্ছে অবিচারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে কথা বলে? অবিচারের বিরুদ্ধে কথা বলে। এগেইনস্ট ইনজাস্টিস। এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, এবং এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এগেইনস্ট যে শব্দটি আছে, শব্দটা হচ্ছে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে আমাদের একটা প্রেপোজিশনের মধ্যে আছে। কিসে আছে? এখানে আমরা বলবো একটা প্রেপোজিশন। এগেইনস্ট শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পর সবসময় নাউন হয়। শুনো, ইনজাস্টিস এটা হচ্ছে নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসক্রিমিনেশন এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এন্ড আদার ফর্মস, এবং অন্যান্য যে গঠনগুলো আছে, আদার ফর্মস, অন্যান্য যে গঠনগুলো অফ সোশ্যাল ইলস, আমাদের সমাজের, অফ সোশ্যাল ইলস, সমাজের যে অন্যান্য খারাপ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কি করে থাকে? কথা বলে থাকে। তাহলে ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন, আদার সোশ্যাল ইলস, এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমাদের সিভিক এনগেজমেন্ট কি করে থাকে? সিভিক এনগেজমেন্টের মধ্যে যারা যুক্ত থাকে তারা হচ্ছে এই কনসেপ্টগুলো নিয়ে, এই কনসেপ্টগুলো সম্পর্কে তারা কথা বলে থাকে। এরপর সিভিক এনগেজমেন্টের মধ্যে, সিভিক এনগেজমেন্ট মানে হচ্ছে কি? সিভিক এনগেজমেন্টের মধ্যে। তাহলে এখানে সিভিক এনগেজমেন্টের মধ্যে ইস্যু অফ পাবলিক কনসার্ন, তাদের যে সমস্যাগুলো আছে অফ পাবলিক কনসার্ন, সেগুলোকে তারা কনসার্ন করে থাকে, সেগুলো তারা বিবেচনা করে থাকে। আর ক্রুশিয়াল শব্দটা খুব দামি একটা শব্দ। ক্রুশিয়াল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। কেন? কারণ এখানে আর যে শব্দ আছে, এই আর শব্দটাকে আমরা বলতে পারবো একটা লিঙ্কিং ভার্ব। কোন ধরনের ভার্ব? একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে আমাদের সবসময় একটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে, যার মানে ক্রুশিয়াল শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট অথবা ভাইটাল। ইম্পর্টেন্ট বলতে পারবো, অথবা কি বলতে পারবো? ভাইটাল। সিভিক এনগেজমেন্টের ইস্যুর অফ পাবলিক কনসার্ন, পাবলিকের যে দুশ্চিন্তা বিষয়গুলো আছে, টেন্স, অ্যাংজাইটি, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর সিভিক এনগেজমেন্ট মধ্যে যুক্ত থাকতে পারে। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা, কানেক্ট থাকা। ইনক্লুড মানে আমরা কি বলবো? যুক্ত থাকা কিংবা কানেক্ট থাকা। তাহলে কিভাবে কানেক্ট থাকতে পারি?
ইন্ডিভিজুয়ালি শব্দের অর্থ হচ্ছে একজন একজন ভাবে, ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস অথবা গ্রুপের মাধ্যমে। শুধু কি ইন্ডিভিজুয়াল না, গ্রুপ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। অ্যাক্টিভিটিস এখানে একটা নাউন আর আগেগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে শুধু শুধু কি ইন্ডিভিজুয়াল, শুধু ইন্ডিভিজুয়াল না, আমরা একটা গ্রুপ অ্যাক্টিভিটিস, একটা গ্রুপের সংমিশ্রণে আমরা কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের কাজগুলো করতে পারবো। কেন করতে পারবো? টু প্রোটেক্ট, টু কি করার জন্য? প্রোটেক্ট। প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা বা সেভ করা। পাবলিক ইন্টারেস্ট, মানুষের যে আগ্রহগুলো আছে, ইন্টারেস্টেড, পাবলিক ইন্টারেস্টেড। টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট হচ্ছে এখানে একটা ইনফিনিটিভ। টু প্রোটেক্ট আমরা কি বলতে পারবো? একটা ইনফিনিটিভ। অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট, যেটার মাধ্যমে আমরা আমরা প্রোটেক্ট করতে পারি, সেভ করতে পারি পাবলিক ইন্টারেস্ট, মানুষের যে আগ্রহগুলো আছে, ইন্টারেস্টেড, আগ্রহগুলো। এন্ড, এবং, তাহলে এন্ড দ্বারা আরেকটা বিষয়কে ইনফরমেশন দেওয়া হচ্ছে। এন্ড চেঞ্জ দ্য ওয়ে, এবং আমরা পরিবর্তন করতে পারবো। এন্ড কি? চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালু ইটস ল্যাব, এবং তার যে একটা মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে আমরা কি করতে পারবো? পরিবর্তন করবো। তাহলে চেঞ্জ কি করতে পারবো? দ্য ওয়ে কমিউনিটি ভ্যালু ইটস ল্যাব, এটা পরে এটা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? অবজেক্টের মধ্যে পড়ে। এরপর ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। এই যে এটা, এই যে আমি যেটা ইয়েলো কালার দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের এক একটা ক্লজ, আমাদের এক একটা ক্লজ মার্কারের মধ্যে পড়ে। তাহলে ফর এক্সাম্পল তাহলে মনে রাখতে হবে আগের বিষয়ে বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রটেস্টিং, ফর এক্সাম্পল ইফ ইউ আর প্রটেস্টিং, তুমি যদি প্রতিবাদ করো এগেইনস্ট এনি ইনজাস্ট ডিসিশন, যে একটা আনজাস্ট ডিসিশন, আনজাস্ট মানে হচ্ছে একটা যে অমিল একটা ডিসিশন, যে ডিসিশনটা পারফেক্ট না, অফ ইউর লোকাল মিউনিসিপ্যালিটি, তোমার লোকাল পৌরসভায়, তোমার লোকাল পৌরসভায় যদি তুমি কথা বলো, তোমার লোকাল পৌরসভায় মনে করো তুমি সেখানে সেখানে কোনো একটা ডিসিশন, যে ডিসিশনটা পারফেক্ট হয় না, সেটার বিরুদ্ধে তুমি কথা বলেছো। তাহলে ফর এক্সাম্পল উদাহরণ, ইফ ইউ আর প্রটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো এগেনস্ট বিরুদ্ধে এনি যে কোনো প্রকার আনজাস্ট ডিসিশনের উপর, অফ, তাহলে অফ মানে হচ্ছে এর, তাহলে এই কিসের? সেটা হচ্ছে লোকাল মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি শব্দের অর্থ হচ্ছে পৌরসভা। মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে লোকাল, মানে হচ্ছে স্থায়ী, যে লোকাল যে পৌরসভা আছে সেখানে যদি তুমি প্রতিবাদ করো, সাসেস কি করতে পারো? আসলে এই যে সাসেস কি করতে পারো? রেজিং ট্যাক্সেস, সেখানে হচ্ছে ট্যাক্স গুলো বাড়িয়ে দিচ্ছে। রেজ মানে হচ্ছে বৃদ্ধি করা। অর, অথবা, শুধু কি ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে? অর অ্যান অ্যাক্ট দ্যাট, এবং একটা অ্যাক্ট হচ্ছে দ্যাট মাইট ওয়ার্ক, যেটা কাজ করা হচ্ছে এগেনস্ট পিপল ইন্টারেস্ট, এবং সেগুলো মানুষের আগ্রহের বিরুদ্ধে কাজ করছে। অ্যান্ড ইউ আর সিভিক্যালি এনগেজড। তাহলে কি কি তারা কি মধ্যে আমরা প্রতিবাদ করতে পারবো? যেমন ট্যাক্স যদি সেখানে বাড়িয়ে দেওয়া হয়, অথবা মানুষের আগ্রহের বিরুদ্ধে কাজ করা হয়। এন্ড ইউ আর সিভিক্যালি, তখন ইউ আর সিভিক্যালি এনগেজড, তখন তুমি কি থাকবা? সিভিক্যালি এনগেজড থাকবা। তাহলে আমরা এখানে বলতে পারি এনগেজড যে শব্দটি আছে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এখানে, এবং অ্যাডজেক্টিভের আগে যে শব্দটি আছে শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব। ইউ আর সিভিক্যালি এনগেজড, তুমি যদি জনসম্পৃক্ততা ভাবে যুক্ত থাকো। এবং ইউর অ্যাকশন, এখানে কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ক্লজকে কি করা হচ্ছে? কানেকশন করা হচ্ছে। ইউর অ্যাকশন, তোমার যে কাজগুলো আছে, ইজ কনসিডার, এটাকে বিবেচনা করা হবে। এটাকে কি করা হবে? বিবেচনা করা হবে সিভিক এনগেজমেন্ট। অনেক সময় আসতে পারে কখন তোমার কাজটাকে সিভিক এনগেজমেন্ট হিসেবে বিবেচনা করা হবে? যখন আমরা কোনো একটা প্রতিবাদ করবো আনজাস্ট ডিসিশনের উপর লোকাল পৌরসভায়, এবং সেগুলো কি ট্যাক্স পাওয়া দেওয়া হচ্ছে, মানুষের আগ্রহের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, এবং সেখানে যদি আমরা সিভিক্যালি ভাবে এনগেজড থাকি, তখনই তাকে বলা হয় একটা সিভিক এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততা নামে সেটাকে আমরা কি করতে পারি? সংজ্ঞায়িত করতে পারি। আশা করি এই এতটুকু পর্যন্ত আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। সো একটু কাজ হচ্ছে, যখন আমরা বিষয়গুলো পড়ছি ট্রাই করব প্রতিটা পয়েন্টের বাংলাগুলো, প্রতিটা পার্টের বাংলাগুলো ধরে ধরে পড়ার জন্য, এবং এটার পাশাপাশি আমি শব্দগুলো দিয়ে দিব। শব্দগুলো কয়েকবার পড়ে আমরা কিন্তু এখান থেকে অনেক ভালো একটা ধারণা আমরা নিতে পারবো। এরপরে আমরা যাব দিস প্রটেস্ট বলতে এই যে প্রতিবাদ, ক্যান বি ডান, এই প্রতিবাদটা আমরা শেষ করতে পারি। এখানে ক্যান বি ডান শব্দটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি মডাল অক্সিলারির পরে আমরা সবসময় কি ইউজ করবো? ভার্বের বেস ফর্ম ইউজ করবো। মডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম বিদায় আমি এখানে বি ইউজ করেছি, কিন্তু বি এর পরে, বি অথবা হ্যাপের পরে, মনে রাখতে হবে বি অথবা হ্যাপের পরে আমরা যে বি ইউজ করছি, কিংবা বি অথবা হ্যাপের পরে আমরা হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম ইউজ করবো, সেটা ক্যান বি ডান। এখানে ডানটা হচ্ছে মেইন ভার্ব আর ক্যান বি হচ্ছে মডাল অক্সিলারি। দিস প্রটেস্ট, এই প্রটেস্টটা আমরা আসলে নিজে শেষ করতে পারি না। যে প্রটেস্ট গুলো, প্রতিবাদ গুলো, এগুলো তো প্রটেস্ট নিজে করে না, আমরা করে থাকি ইন ডিফারেন্ট ওয়ে। এই প্রটেস্ট গুলো, এই যে প্রতিবাদ গুলো আছে, সেই প্রতিবাদ গুলো
কিভাবে করা যায় ইন ডিফারেন্ট ওয়ে, ভিন্নভাবে। সাবজেক্ট ভার্বকে আলাদাভাবে পড়েছি, প্রেপোজিশন গুলোকে আলাদাভাবে কনসেপ্ট গুলো নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সাসেস, এই যে কনজাংশনের ফাংশনটা বুঝতে হবে। সাসেস মানে এক্সাম্পল, সেটা বোঝাচ্ছে আমরা বেশ কিছু ভাবে কাজ করতে পারি। তাহলে কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখি। অর্গানাইজিং রেলি, আমরা হচ্ছে একটা রেলি অর্গানাইজ করতে পারি, রিলিজ অর্গানাইজ করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা জিরান ফ্রেজ, কেন ভার্বের সাথে আইন যুক্ত আছে। কালেক্টিং সিগনেচার, আমরা হচ্ছে সিগনেচার নিতে পারি। সিগনেচার মানে হচ্ছে আমরা যে আমি এই বিষয়ে প্রতিবাদ করতে সবাই কি একমত আছে কিনা, সেটা আমরা কালেক্টিভ সিগনেচার নিতে পারি। মেকিং হিউম্যান চেইন বলতে এটাও একটা জিরান ফ্রেজ, এটা হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো। রাইটিং পিটিশন মানে হচ্ছে পত্র বলতে পারি, অথবা যে আমরা প্রতিবাদ করার সময় হাতে নিয়ে ঘুরি না, রক্ত যখন দিয়েছি এভাবে। তবে এখানে মনে রাখতে হবে, একটু আগে বলেছিলাম যে কমা এবং এন্ডের ক্ষেত্রে আমাদের আগে যে পার্টস অফ স্পিচ থাকবে, আমরা পরবর্তীতে গিয়েও আমরা সেম পার্টস অফ স্পিচ ব্যবহার করবো। তাহলে আমাদের বিশেষ করে কমা এবং এন্ডের ক্ষেত্রে আমরা আগে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করবো, পরবর্তীতে গিয়ে আমরা সেম পার্টস অফ স্পিচ, সেম ফ্রেজ, সেম ক্লজ ব্যবহার করবো। যেহেতু এখানে জিটার ফ্রেজ দিয়ে শুরু আছে, বাকি সবগুলো আমরা কি দিয়ে লিখেছি, জিটার ফ্রেজ দিয়ে লিখেছি। এছাড়া ইউ ক্যান অলসো হেল্প, তুমি কি করতে পারো, সাহায্য করতে পারো। তাহলে ইউ ক্যান অলসো হেল্প, তাহলে এখানে অলসো শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অলসো শব্দটাকে আমরা কি বলতে পারবো, অ্যাডভার্ব। এছাড়া তুমি হেল্প করতে পারো, কি হেল্প করতে পারো, কন্ট্রোল ট্রাফিক। কি হেল্প করতে পারো, যে কি হেল্প করতে পারো, সাবজেক্ট ভার্বকে আলাদা করে পড়েছে, অবজেক্টটাকে আলাদা। কন্ট্রোল ট্রাফিককে কন্ট্রোল করা। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে জাস্ট এ পজিশন অ্যাহেড। মানে হচ্ছে জাস্ট এ পজিশন অ্যাহেড। আর ইন ফ্রন্ট অফ শব্দটা এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ, মনে রাখবে। ইন ফ্রন্ট অফ যে শব্দটা আছে, শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সাধারণত ইউনিভার্সিটি মিশন টেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কখনো প্রেপোজিশন দিয়ে শুরু আছে, কি দিয়ে শুরু আছে, শব্দটি প্রেপোজিশন দিয়ে শুরু আছে, এবং পাশাপাশি আমাদের প্রেপোজিশন দিয়ে শেষ। আবার বলছি, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, তখনই আমরা বলতে পারি একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এটা একটু মনে রাখতে হবে, এটা ইউনিভার্সিটি মিশন জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন দিয়ে শুরু আছে, প্রেপোজিশন দিয়ে শেষ আছে। তাহলে ইউ ক্যান অলসো হেল্প, এছাড়া তুমি হেল্প করতে পারো কন্ট্রোল করতে ট্রাফিক ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, স্কুল, একটা স্কুলের সামনে। তাহলে তুমি ট্রাফিক কন্ট্রোল করতে পারো। এবং শুধু কি এটা করতে পারো তাই না, কমা দ্বারা আমরা আরো কিছু ইনফরমেশন দিচ্ছি। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, এটা কিন্তু আমাদের ফ্লো চার্টের জন্য কাজে লাগবে, যে কি কি কাজগুলো আমাদের সিভিক এনগেজের মধ্যে আমরা কাজ করতে পারি। তাহলে ইউ ক্যান অলসো হেল্প, তুমি হেল্প করতে পারো, কি হেল্প করতে পারো, কন্ট্রোল ট্রাফিক, কোথায়, ইন ফ্রন্ট অফ স্কুলের সামনে। শুধু কি এটা না, এদের কমার ফাংশনটা বুঝতে হবে। কমা দ্বারা আমাদের আগের বিষয়ে আরো ইনফরমেশন দেওয়া হচ্ছে। হেল্প, সাহায্য করতে পারে চিলড্রেন, শিশুদের। চাইল্ড শব্দটা সিঙ্গুলার আর চিলড্রেন শব্দটা প্লুরাল। হেল্প চিলড্রেন, শিশুদের হেল্প করতে পারো। টু ক্রস মানে হচ্ছে এই জায়গা থেকে অন্য জায়গায় পার হওয়া, একটা জায়গা থেকে অন্য জায়গাতে পার হওয়াকে আমরা বলতে পারি ক্রস, টু ক্রস দ্য রোডস। এবং আমরা আমাদের শিশুদেরকে হেল্প করতে পারবো যাতে করে তারা ওই রোডটা ক্রস হয়। রোডস, অনেকগুলো রোডসে তারা হেল্প করতে, টু ক্রস, হেল্প করতে তাদেরকে আমরা হেল্প করব। অথবা তুমি কাজ করতে পারো, কাজ করতে পারো ইন এ টিম, একটা টিমের মাধ্যমে। টু ক্লিন আ পার্ক, কিসের, কোথায়, একটা পার্কে কি করার জন্য, একটা পার্ক, ক্লিন আ পার্ক, শুধু কি একটা পার্ক না, একটা সি বিচ এর মধ্যেও, একটা কি সি বিচ। তাহলে প্রথমের কমাগুলো দ্বারা আমাদের বেশ কিছু ক্লজকে কানেক্ট করা হয়েছে, বেশ কিছু ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কানেক্ট করেছি। এরপরে কি অর দ্বারা অ্যাপার্ক, একটা নাউন ফ্রেজ, শুধু কি অ্যাপার্ক না, একটা সি বিচের মধ্যেও তুমি কি করতে পারো, সেটাকে পরিষ্কার রাখতে পারো। তাহলে আশা করি বুঝেছি। শুধু কি এটা কাজ করতে পারো তাই না, তাহলে আমরা আরো কি কি কাজগুলো করতে পারি দেখেন। সেটা হচ্ছে সিভিক এনগেজমেন্টের কাজগুলো কি কি আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ফ্লো চার্ট থাকতে পারে। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, এছাড়া আপনারা বেশ কিছু সার্ভিসেস দিতে পারেন, কি দিতে পারেন, সার্ভিসেস দিতে পারেন। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, এছাড়া বেশ কিছু সার্ভিসেস দেওয়া যায় কাদের, টু এল্ডারলি পিপল, যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও আমরা বেশ কিছু কি দিতে পারবো, সার্ভিসেস গুলো দিতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, কাদের সার্ভিসেস দিব, এল্ডারলি পিপল, যে যারা একটু বয়স্ক মানুষ আছে তাদেরকে আমরা কি দিতে পারবো, সার্ভিসেস গুলো দিতে পারবো। দিস আর, এইগুলো, দিস বলতে এই যে আগের অনেকগুলো বিষয়কে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা দিস ইউজ করেছি। এবং দিসের পর শব্দটি সাধারণত প্লুরাল হয়, দিস আর অল এক্সাম্পল, এগুলো সবগুলোর এক একটা উদাহরণ অফ সিভিক এনগেজমেন্ট, কিসের, জনসম্পর্কিত। তাহলে অফ দ্বারা সাধারণত এর অর্থ প্রকাশ করে সিভিক এনগেজমেন্টের। এই যে আগের যতগুলো বিষয় আছে, সব বিষয়গুলো এক একটা সিভিক এনগেজমেন্টের এক একটা উদাহরণ। তাহলে প্রশ্ন হতে পারে নিচে, রাইট এ ফ্লো চার্ট অ্যাবাউট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ সিভিক এনগেজমেন্ট। তাহলে এই কনসেপ্ট গুলো তখন আমরা লিখতে পারবো, ফ্লো চার্ট গুলো আমি দেখাবো। অ্যাজ হোয়াট ইউ ডু ডাইরেক্টলি, যেটা তুমি সরাসরি ডাইরেক্টলি ভাবে ইফেক্টস, প্রভাব ফেলেছো দ্য কমিউনিটি, একটা সমাজের মধ্যে, যেটা হচ্ছে ডাইরেক্টলি, সরাসরি ভাবে আমরা একটা ইফেক্ট বলতে পারি। হোয়াট, যেগুলো। তাহলে এখানে যদি একটু দেখাই,
এখানে যদি আমি কনসেপ্টগুলো একটু দেখাই, যে এখানে আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে কনসেপ্টগুলো একটু দেখাচ্ছি আমি, যে এখানে যে হোয়াট, যেগুলো, তাহলে হোয়াট দ্বারা আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট ইউ ডু ডাইরেক্টলি মনে রাখতে হবে। সেন্টেন্সের মাঝখানে যদি কখনো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের পর কি চলে আসে, ভার্ব চলে আসে। এটাকে বলা একটা এমবেডেড কোয়েশন। আমরা পড়বো হোয়াট ইউ ডাইরেক্টলি ইফেক্ট, যেটা তুমি সরাসরি ইফেক্ট করবা, তাহলে ডাইরেক্টলি একটা অ্যাডভার্ব, ইফেক্টস নাউন। দেখা মিনিটে কোথায় একটা সমাজের মধ্যে আমরা সরাসরি কি করতে পারি, এটার মাধ্যমে একটা ইফেক্ট দিতে পারি। তাহলে ইফেক্টস মানে হচ্ছে একটা প্রভাব, একটা আমরা প্রভাব ফেলতে পারি একটা সমাজের মধ্যে, আমরা একটা প্রভাব ফেলতে পারি। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছে। আমরা প্রায় শেষের মধ্যে চলে এসেছি, আমাদের আর মেবি আরেকটা শুধুমাত্র প্যারা আছে। এরপর কি আছে, ওয়েন, যখন। ওয়েন মানে হচ্ছে যখন, ওয়েন যখন। সিভিক এনগেজমেন্ট, যখনই জনসম্পৃক্ততাগুলো ইজ হয়, কি হয়, একটা পার্ট, কিসের পার্ট, অফ এ একাডেমিক প্রোগ্রাম। যখন এটা একটা একাডেমিক প্রোগ্রামের পার্ট হয়, অংশ হয়, এন্ড এবং দ্য লার্নার্স, শিক্ষার্থীরা, দ্য লার্নার্স এনগেজমেন্ট এটাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়, ঠিক আছে, অ্যাসিস্ট করা হয়। ফলোইং এ স্কেল, ফলোইং অ্যাসিস্ট শব্দটা হচ্ছে একটা ভার্ব এবং পরবর্তী ভবিষ্যৎ আইনজি হয়েছে স্কেল। স্কেল মানে হচ্ছে এটাকে একটা মাপকাঠিতে মূল্যায়ন করা হয়। তাহলে যখনই আমাদের সিভিক এনগেজমেন্টটা একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমরা এটাকে কি করতে পারি, তখনই সেটাকে একটা মাপকাঠিতে মূল্যায়ন করা হয়। দেন এবং তারপর ইট ইজ কল, এটাকে ডাকা হয়। সবসময় মনে রাখবে, সাইনে যদি কখনো কল শব্দটি থাকে, সেটা মোস্ট অফ দ্য টাইম পেসিভ ভয়েসে হয়। মোস্ট অফ দ্য টাইম কোন ভয়েস হয়, পেসিভ ভয়েস। দেন ইট ইজ কল, এটাকে আমরা নিচে নিচে ডাকি না, এটাকে ডাকা হয়, দেন ইট ইজ কল, এটাকে ডাকা হয়। সার্ভিস লার্নিং, কি হিসেবে ডাকা হবে, আমাদের একটা সার্ভিস লার্নিং মানে হচ্ছে যেখানে আমরা সার্ভিস দেওয়ার মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করে থাকি, একটা সার্ভিস দিচ্ছি, সার্ভিস দেওয়ার মাধ্যমে যেটা প্র্যাকটিক্যালি লার্নিং যেটাকে বলা হয়। ইট ইনভলভস, এবং এখানে আমরা ইনভলভস করি, আমরা ইটটা চাইলে ইটটাকে তুলে দিই, এখানে আমরা একটা হুইচ শব্দটা ইউজ করতে পারতাম। ইট শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বিদায় আমরা পরবর্তী ভার্বের সাথে কি করেছি, ভার্বের সাথে এস বাই এস। ইট ইনভলভস, এখানে যুক্ত থাকে দ্য অ্যাপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ, অফ নলেজ, আমাদের জ্ঞানের, যেখানে আমরা প্রয়োগ করে থাকি, ইনভলভ করে থাকি, ইউজ করে থাকি, ঠিক আছে, ব্যবহার করে থাকি। আমাদের একটা দ্য অ্যাপ্লিকেশন, এটার প্রয়োগ, কিসের প্রয়োগ, অফ নলেজ। শুধু কি নলেজ না, এছাড়া স্কিলেরও, শুধু নলেজ না, স্কিলেরও আমরা কি করে থাকি, প্রয়োগ করে থাকি। তাহলে এন্ড দ্বারা আরেকটা বিষয়কে ধারণা দেওয়া হচ্ছে, লার্ন, যেগুলো আমরা শিখেছিলাম ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমের মধ্যে, শুধু কি ক্লাসরুমের মধ্যে, এবং আরো কি কি কাজ করে থাকি। দেন আমরা তৈরি করে থাকি এ কমপ্লিট প্ল্যান, তৈরি করে থাকি। যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, সেটা ভার্বের সাথে আইএনজি ইউজ করেছি। এ কমপ্লিট প্ল্যান, একটা পরিপূর্ণ প্ল্যান আমরা কি করে থাকি, অফ অ্যাকশন, কাজের একটা পরিপূর্ণ প্ল্যান আমরা কি করে থাকি, তৈরি করে থাকি। এটা হচ্ছে আমাদের সার্ভিস প্ল্যানিং বলা হয়, যেখানে আমরা সার্ভিস দেওয়ার মধ্যে আমরা লেখাপড়াগুলো শিখে থাকি। যেমন আমরা কি করে থাকি, যেমন প্রিপেয়ারিং বাজেট করতে পারি, তার মধ্যে এক্সাম্পল গুলো হচ্ছে প্রিপেয়ারিং বাজেট করতে পারি আমরা স্টুডেন্টরা। এখন আমরা প্রিপেয়ারিং বাজেট, একটা বাজেট আমরা কি করতে পারবো, প্রস্তুত করতে পারবো। শুধু কি বাজেট প্রস্তুত করতে পারবো তাই না, সেটা স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন। প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট পরিকল্পনা করা। এরপর স্টার্টিং, শুরু করা, দ্য প্রসেস, একটা প্রক্রিয়া, অফ ইমপ্লিমেন্টেশন, যে বাস্তবায়নের একটা প্রক্রিয়া আমরা কি করতে পারবো, শুরু করতে পারবো। শুধু কি এটা না, ইনভলভিং পিপল, মানুষকে ইনভলভিং করতে পারবো আমাদের কাজগুলোর মধ্যে। অ্যাক্টিভেটিং অপারেশন স্ট্র্যাটেজিস, আমাদের অ্যাক্টিভেটিং করতে পারবো, সেটাকে কার্যকলাপ করতে পারবো। অপারেশন মানে হচ্ছে, স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল, আমাদের কৌশলগত যে অভ্যন্তরীণ যে কাজগুলো আছে, সে কাজগুলোকে আমরা অপারেশনে কাজ করতে পারবো। তাহলে অনেক সময় এখান থেকে কিন্তু ফ্লো চার্ট আসতে পারে, যে আমরা সার্ভিস লার্নিং এর মধ্যে কোন কোন কাজগুলো করতে পারবো। এখানে যদি একটু মনোযোগ দিই, সবগুলো কিন্তু একটা জিরান ফ্রেজের মধ্যে আছে। কোন ধরনের ফ্রেজ আছে, একটা এটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়, কারণ পরবর্তী একটা নাউনের আগে হচ্ছে ভার্বের সাথে আইনজি আছে, এটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে, অ্যাটলিস্ট ভার্বের সাথে আইন যুক্ত আছে বিধায় বাকি সবগুলো ভার্বের সাথে আইনজি দিয়ে শুরু করেছে। তাহলে প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট করতে পারি, স্টার্টিং এর প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন করতে পারি, ইনভলভিং পিপল, মানুষকে ইনভলভিং করতে পারি, অ্যাক্টিভেটিং অপারেশন স্টেট। তাহলে এটা মনে রাখবো, এখানে যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। কেন, কারণ পরবর্তী একটা নাউন আছে, আর নাউনের আগে সবসময় একটা পার্টিসিপল ফ্রেজ থাকে। কোন ধরনের ফ্রেজ থাকে, একটা পার্টিসিপল ফ্রেজ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন তাকে আমরা বলবো একটা পার্টিসিপল।
ওকে, দেশ সর্বশেষ। ওয়েন যখন, হয় শব্দের অর্থ হচ্ছে যখন, হয় শব্দের অর্থ হচ্ছে যখন। সিভিক এনগেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস শব্দের অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত, যেটাকে আমরা বলতে পারি ন্যাচারাল। যখন সিভিক এনগেজমেন্টকে স্বতঃস্ফূর্ত বাট ইরেগুলার or not a part of academic program, যখনই সেটাকে একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয় না, তখন ইট ইজ কনসিডার, এটাকে বিবেচনা করা হয়। আবার কিসে আছে? আমাদের একটা পেসিভ ভয়েস আছে। কোন ভয়েস আছে? একটা হচ্ছে আমাদের পেসিভ ভয়েস আছে। ওকে, আমাদের একটা কোন ভয়েস আছে? একটা হচ্ছে পেসিভ ভয়েসের মধ্যে আছে। তখন তাকে তুলনা করা হয়, তখন তাকে বিবেচনা করা হয় ভলান্টারিজম। ভলান্টারিজম মানে হচ্ছে স্বেচ্ছাসেবিকতা, যে স্বেচ্ছাসেবক যেটাকে বলতে পারি। তাহলে যখন এটা আমাদের স্পন্টেনিয়াস হবে, স্বার্থসিদ্ধ হবে, ন্যাচারাল হবে, ন্যাচারাল সবার জন্য, যে কেউ কাজ করতে পারবে, বাট ইরেগুলার, সেটা হচ্ছে রেগুলার না, ইরেগুলার, অ্যান্ড নট পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, সেটা একাডেমিক প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে না, ইজ কনসিডার, এটাকে বিবেচনা করা হবে ভলান্টারিজম, এটাকে সেবিকাতা নামে আমরা কি করতে পারবো? বিবেচনা করতে পারবো। আশা করি আমরা কনসেপ্টগুলো, ফুল কনসেপ্টগুলো আমরা এখান থেকে বুঝতে পেরেছি। আমি যখনই এই ক্লাসগুলো আমরা দেখবো, আমরা ট্রাই করব বইটা একটু হাতে নিয়ে প্রতিটা শব্দের যে ফাংশনগুলো আমি দেখিয়েছি সেই কনসেপ্টগুলো একটু পড়ার জন্য। দেন আমাদের কাজ হচ্ছে আমি একেবারে প্রতিটা শব্দ যেগুলো দরকার হবে, প্রতিটা শব্দের এখানে সে ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, দেন হচ্ছে এটা বাংলা অর্থ কি, সিনোনিম গুলো কি হতে পারে, এন্টোনিম গুলো কি হতে পারে, সেটা আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই পিডিএফটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া হবে। সো একেবারে এইম, ইলুমিনেট, কনসার্ন, ইনভলভ, কমিউনিটি, প্রটেস্ট, রিকগনাইজ, ইস্যু, প্রথমে শব্দগুলো থেকে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখান থেকে সিনোনিম গুলো পড়বো। এখান থেকে কাজগুলো একটু দেখাচ্ছি, দেখেন। এখান থেকে আপনারা পাশে গিয়ে কি করবেন? আপনারা পাশে গিয়ে কাজ হচ্ছে যে প্রথমে শব্দগুলোর বাংলা কিন্তু আমরা ইতিমধ্যে জানি, আমাদের কাজ হচ্ছে এগুলো ইংলিশ থেকে ইংলিশের সিনোনিম কিংবা এন্টোনিম গুলো একটু কয়েকবার করে পড়ে নেবো, একটু কয়েকবার করে কি করবো? পড়ে নেবো। বিশেষ করে যেগুলো একটু কঠিন মনে হলে সেগুলো আমরা একটু স্কিপ করে যাবো, বাট যেগুলো আমাদের জন্য একদম সহজ মনে হচ্ছে সেগুলো আমরা একটু বারবার পড়ি, সেগুলো সম্পর্কে একটা খুব স্ট্রং একটা ধারণা নেওয়ার জন্য আমরা এখানে ট্রাই করি। বিশেষ করে ইজি গুলো একটু আগে পড়বা, যেগুলো ইজি আছে সেই ইজি গুলো আমরা একটু আগে পড়বো। দেন এখানে আরো আছে সিভিক এনগেজমেন্ট, রেইজ, অ্যাপ্রিশিয়েট, স্কিল, মোটিভেশন, প্রমোট, আনজাস্ট, রিয়েলি। ওকে, দেন হচ্ছে এফেক্ট, অ্যাসেস, ইমপ্লিমেন্টেশন, স্পন্টেনিয়াস, ভলান্টারিজম। একেবারে যে শব্দগুলো আমি আগের কনসেপ্টের মধ্যে দেখিয়েছি সেই শব্দগুলো আমরা একেবারে খুব ভালো মতো ভাবে কনসেপ্টগুলো দেখে আমরা পরবর্তীতে প্যাসেজটা পড়ার জন্য ট্রাই করবো। তবে এটা আগে একটু পড়বো, শব্দগুলো আগে পড়ে দেন হচ্ছে আমাদের প্যাসেজগুলো ধারাবাহিকভাবে আয়োজন করার জন্য ট্রাই করবো। আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। সো একটু ক্লাসটা কেমন আর কোন কোন কনসেপ্টের উপর ক্লাস দরকার হবে বলে তোমরা মনে করছো, আর সেটা তোমরা একটু ডিসক্রিপশন বক্সে জানিও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও যে ক্লাসগুলো আমরা এই 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 লেসনের উপর আমরা বেশ কিছু প্র্যাকটিস করবো, এমসিকিউ, শর্ট আনসার, কোয়েশ্চেন, সামারি, একেবারে আমি প্রিমিয়াম লেভেলের প্রতিটা বিষয় সম্পর্কে একেবারে প্রিমিয়াম লেভেলের কনসেপ্টগুলো আমরা কিভাবে জানতে পারবো সেটা বিষয়ে ধারাবাহিক সিরিজগুলো তৈরি করবো। সো দেখা হবে আমাদের আরেকটা ক্লাসে।